আজকে আমাদের সেভেনের ক্লাসে আমরা আস্তে আস্তে বীজগণিত অ্যালজেব্রায় গেছি। অ্যালজেব্রায় আমরা অনেকটা দূর এগিয়ে গেছি। আমরা আগের দিন ইন্ডেক্স দুদিন ধরে করালাম, সূচক বা ইন্ডেক্স। এখন এই সূচক বা ইন্ডেক্সের পর যেটা আমরা শিখেছি কিন্তু আরও ভালোভাবে শিখব, সেটা হচ্ছে বীজগণিতের গুণ এবং ভাগ কী করে করব। দেখো, আমরা যোগ করলাম, বিয়োগ করলাম, বীজগণিত রাশিটা কি জানলাম, বীজগণিত জিনিসটা কি জানলাম। হ্যাঁ, এবারে এইটাকে আমরা সুন্দর করে করব হচ্ছে গুণটা। আমি দুরকম পদ্ধতিতে দেখাবো, কিন্তু আমরা পার্মানেন্টলি যে পদ্ধতি, কিন্তু গুণটা আদি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে গুণটা পার্মানেন্ট পদ্ধতি কিভাবে সেটা আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, প্রথম আমি তোমাদের সবাইকে বলি, তোমরা আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো রকম যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু জানিও হোয়াটসঅ্যাপে বা এখানে কমেন্ট করে। হ্যাঁ, যদি কোনো অঙ্ক কোনো রকম কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবে। দেখো, আমি একটু গুণে যাচ্ছি। আগে সিম্পল একটা গুণে আমি দেখাই। 5x মাইনাস 6y একে গুণ করতে বলেছে -3xy। দেখো, এইরকম গুণ চিহ্নও দিতে পারে বা এইরকমও যদি থাকে পাশাপাশি দুটো, তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা গুণ। তা আমি গুণ চিহ্ন দিলাম। আমরা গুণ কিরকম করে করেছি, ধরো 25 গুণ 12, আমরা এইখানে কিরকম গুণ করেছিলাম দেখো, 5 দুগুণে 10-এর 0, 2 দুগুণে 4, এইখানে গুণ চিহ্নটা বসেছে। হ্যাঁ, আর আবার 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 0, তাই কি 5 আর 4 9, এটা হবে 5, 5 দুগুণে 10-এর 0, 2 দুগুণে 4 আর 1-এ 5, 5 আর 5-এ 0, 2 আর 1-এ 3, এই আমরা করেছি। তার মানে প্রথমে এই রাশিটা দিয়ে গুণ করছি কাকে, এইখানকে, তারপরে এখানে, তারপরে এই রাশিটা দিয়ে গুণ করছি, এইদিকে সরে আসছে। দেখো, বীজগণিতের গুণের সময় একটুখানি আলাদা হবে, তোমাকে আমি দেখাচ্ছি। ধরো এইটাই 5x মাইনাস 6y, একে গুণ করতে বলেছে -3xy দিয়ে। আমি এরকম করে বসাচ্ছি। আমি গুণটা কিভাবে করব আগে তুমি সেটা দেখো। এইটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে -15x²y। x² কেন লিখলাম, এই যে সূচকের এর একটা এক্স একটা এক্স, আমি কিন্তু আর এখানে সূচকের মতো আমি দেখাচ্ছি না, এখানে আমরা মনে মনেই করে নিচ্ছি। তারপরে আমরা কি করছি, এইটাকে গুণ করছি, এইটা মাইনাসে মাইনাসে প্লাস 18xy², 18xy², এটা হয়ে গেল আমার এক ঘরের গুণ। আমি আরেকটা বড় গুণ দেখাচ্ছি। দেখো, এইটার থাক, এটা আমি দেখাচ্ছি কারণ এটা একটা বড় গুণ আমি একটা দেখাচ্ছি এবার। হ্যাঁ, ভালো করে দেখো, a²b² মাইনাস b²ca মাইনাস c²ab কে কি দিয়ে গুণ করতে হবে, 2abc। হ্যাঁ, 2abc দিয়ে গুণ করতে হবে। তা আমি কি করব, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করছি। দেখো, এখানে কি ছিল, এই সংখ্যাটা দিয়ে এই দিক থেকে গুণ করা, এই দিক থেকে আমরা গুণ করছি এই দিক থেকে, 2a³ b²c, ঠিক আছে। তারপরে মাইনাসে প্লাসে মাইনাস
টু এ দুটো আছে তাহলে এ স্কোয়ার, বি তিনটে আছে বি কিউব, সি দুটো আছে সি স্কোয়ার। তারপরে এইটা দিয়ে এটাকে কি মাইনাস টু এ দুটো এ স্কোয়ার, বি দুটো বি স্কোয়ার, সি তিনটে সি কিউব। দেখো ডিফারেন্সটা কোথায় হলো, আমরা যখন এখানের গুণটা শুরু করেছিলাম এখান দিয়ে শুরু করেছিলাম, এই দিক দিয়ে গিয়ে এই দিকে, আর এখানে এই দিক দিয়ে গিয়ে এই দিকে 5 করে এখানে শূন্যটা লিখে দিলাম, তারপরে এখানে 5 লিখে দিলাম। আমরা এখানে কি লিখছি, এইখান দিয়ে শুরু করছি, এই দিক দিয়ে শুরু করছি, এই 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 যাচ্ছি, এই এই এই, আর এটা শুরু করেছিলাম এই, তারপরে এই 5 দুগুণে 10 শূন্য, 2 দুগুণে 5। এটা স্বাভাবিক বীজগণিত ছাড়া। তাহলে এইবারে এই গুণগুলো আমরা কিরকম করে করব, প্রথম অঙ্কটাই দেখি। আমরা ওইভাবে বসিয়ে গুণটা করব না, আমরা লিখব এইটা গুণ -3xy, ঠিক আছে, গুণ চিহ্ন। এইটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, হ্যাঁ, 15x² y বসাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিক্ষে 9xy², এরকম করে করব। আমরা আর বসিয়ে গুণ করব না, কিন্তু আমাদের পদ্ধতিটা শিখে রাখতে হচ্ছে। পরের আরেকটা গুণ দেখাচ্ছি, দেখো এক ঘরে একটা সরল করো বলেছে, দেখো, হ্যাঁ, দেখো এটা 2x² ইনটু, আমি না উদাহরণ থেকে অঙ্কগুলো তোমাদের বেশি করাচ্ছি, কারণ কি, তাহলে বইয়ের যত অঙ্ক পারবে তোমরা করে ফেলতে পারবে। হ্যাঁ, 2x² মাইনাস প্লাস সরল করো 3x² 2x প্লাস 3y, আর প্লাস 3 ইন্টু x³ প্লাস x²y। কিচ্ছু নেই, দেখো এই যে 2x², এটা দিয়ে দুজনকেই গুণ করবো। প্রথমে একে গুণ করছি, 2 কটা, এখানে দুটো এখানে একটা, 2x³ হয়ে গেল। এবার 2x² দিয়ে মাইনাস ওয়াইকে, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2x²y, ওকে। ঠিক তেমনি 3 দিয়ে এটাকে 3 দুগুণে 6, সংখ্যার গুণ হলো 6, x দুটো আর একটা x³, ঠিক আছে, প্লাস 3 তিরিক্ষে 9 x²y প্লাস 3x³ প্লাস 3x²y। এবারে কি করব, কি আমরা কিউবগুলো পাশে নিয়ে চলে আসবো, এক পাশে 6x³ দেখো তলায় তলায় দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের গোলাবে না, প্লাস 3x³ প্লাস, আচ্ছা মাইনাস আছে মাইনাসটাই লিখলাম, 2x² প্লাস 9x² প্লাস 3x², ঠিক আছে। এখানে সবকটাই যোগ আছে, 6 2 8 3 11, 11x³ মাইনাস 2x², আগে যোগটা করি, এই দুজনের যোগ, 9 আর 3 12 x², তাহলে 11x³ মাইনাস, এদের দুজনের মধ্যে বিপরীত চিহ্ন আছে, বিয়োগ হবে, বড় চিহ্নটাকে বসবে, বড় কি আছে প্লাস, প্লাস 10x², এই হচ্ছে অ্যান্সার। এইরকম করে সরলগুলো করবে। আমি যে অঙ্কটার জন্য দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, ধরো দুটো সংখ্যার গুণ আছে, এই গুণটার জন্য এইটা আমি এখনো মুছিনি, 5a মাইনাস 7b, এই চিহ্ন মাঝখানে না চিহ্ন থাকলেই মানে গুণ, পাশাপাশি থাকলে 3a মাইনাস 2b। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দেব, সেকেন্ড পদ্ধতিটা করবে। তাহলে দেখো প্রথমে লিখছি 5a মাইনাস 7b, তাকে গুণ করতে হবে কত দিয়ে, এটা গুণ্য এটা গুণক, 3a মাইনাস 2b, ঠিক আছে। দেখো আমরা বলেছি কি, প্রথমে এই মাইনাস 2bটা বুঝে যাও, এইটা দিয়ে এটাকে গুণ করব। প্রথমে কি হয়, এই দিক দিয়ে শুরু হয় 15a², তাই তো, 15a² মাইনাস 3 সাথে 21 প্লাসে মাইনাসে মাইনাস
21 এ বি। এইবারে দেখো এইখানে কি ছিল, এইখানে গুণ চিহ্ন বসিয়ে এই দিকে আসা। আমরা কিন্তু তা করব না, আমরা করব এইখানে গুণ চিহ্ন বসাবো, মানে গুণ চিহ্নটা বসাচ্ছি না, না বসিয়ে এই দিক থেকে এই দিকে চলে আসছি, মানে -2b দিয়ে আবার 5a কে গুণ হবে, কিন্তু -2b দিয়ে 5a কে গুণ করলে এইখানে বসাবো, এই দিক থেকে এই দিকে। আমার যেমন ওটা এই দিক থেকে এই দিকে আসছিল, তাই জন্য একটা ঘর ছেড়ে, এবার এইটা এই দিক থেকে এদিকে যাচ্ছে বলে একটা ঘর, এইখানেই হচ্ছে ডিফারেন্স। এইখানেই এই গুণের সাথে এই গুণ, তার মানে -2b দিয়ে 5a কে গুণ হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে 5 দুগুণে 10 এবি, এবির তলায় বসলো, ঠিক আছে। তারপরে -2b দিয়ে 7, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14 বি স্কোয়ার। এইবারে আসো 15a স্কোয়ার, এইটা একই চিহ্ন আছে, কি হবে 31 এবি প্লাস 14 বি স্কোয়ার, কারণ এর উপরে কিছু নেই, এটাই অ্যান্সার। কিন্তু এই অঙ্কটা আমরা প্রথম অবস্থায় কি করব, এবার এটা আমি মুছে দিলাম, আর আমার এটার দরকার নেই, আমি এই পদ্ধতিতে করব না, এটা কিন্তু শিখে রাখো। ওটা এইভাবে আসছিল, এই দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে আসছিল, আমরা যে এতদিন গুণ শিখেছি, বীজগণিতের গুণ বাঁ দিক থেকে ডান দিকে যাবে, এইটাই, আর কিছু নেই। এইবারে এই অঙ্কটা আমরা তো ওরকম করে করব না, প্রথম অবস্থায় কি করব, প্রথম অবস্থায় তোমরা কিছুদিন এই প্র্যাকটিসটা করবে, তারপর এটাও করতে হবে না, আমি সেটাও মুখে মুখে দেখিয়ে দিচ্ছি। 3a - 2b গুণ, এইটা মানেই গুণ 5a কে দিয়ে, তারপরে -7b গুণ 3a - 2b, মানে এইটাকে দুটো ভাগে ভেঙে দিলাম। ওকে, তাহলে এবার এটা করো, এটা দিয়ে এটাকে, আগের যে অঙ্কটা 15a স্কোয়ার -10ab, ঠিক আছে, এইটা হয়ে গেল। এইবারে 3 × 7 = 21 -21ab, মাইনাসে মাইনাসে প্লাস 14b স্কোয়ার, তাহলে 15a স্কোয়ার, দেখো ওইখানের ওইটা চলে এলো, কিন্তু -31ab প্লাস 14b স্কোয়ার। এইবারে আমি পারছি, তোমরা নাও পারতে পারো, ওকে। হ্যাঁ, আমি কিরম করে করছি, ধরো এই হয়ে গেল অঙ্কটা, আমি করছি এটা মুখে মুখে, 15a স্কোয়ার মাথায় রাখে করতে, প্লাসে মাইনাসে মাইনাস, -10ab, এবার -7b কি দিয়ে আবার এটা -21ab, মাইনাসে মাইনাসে প্লাস 14b স্কোয়ার। দেখো এই স্টেপটা বাদ দিলাম, এই যে এই স্টেপটা, এটা বাদ দিলাম, এইটাই তোমরা পরে করবে, কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে তোমরা এটা করো, পরে আমার মতো এইরকম করবে। তার মানে এইবারে এইটা হয়ে গেল 15a স্কোয়ার -31ab প্লাস 14b স্কোয়ার, হলো। এইটাই হচ্ছে অরিজিনাল, এইভাবে করবে, এইটাও আমরা করব না, কিন্তু প্রথম অবস্থায় তোমরা কিছুদিন এটা প্র্যাকটিস করে, যখন একদম জিনিসটা গুণ ভাগগুলো, এই প্লাস মাইনাসগুলো আর ভুল হবে না, তখন তোমরা এইভাবে করবে। একটা একটু বড় অঙ্ক যাই, ধরো একটা সরলে যাচ্ছে, একটু খটোমটো বাজে অঙ্ক যাই। x স্কোয়ার প্লাস 2x - 1 ইন্টু x - 1 প্লাস x স্কোয়ার - 2x প্লাস 1 ইন্টু x প্লাস 1 মাইনাস 2x ইন্টু x মাইনাস 1, এটা এক্সারসাইজ 2.7 30-এর অঙ্কটা, ঠিক আছে। দেখো তুমি দুটো জিনিস, এইটাকে দিয়ে এটাকে ভাঙাতে পারো, এটাকে দিয়ে এটাকে ভাঙাতে পারো। আমি করছি কি,
এইটাকে দিয়ে এটাকে ভাঙাচ্ছি, মানে কেন এটা 3 ঘর আছে, তাহলে 3 বার লিখে যেতে হবে। আমি এই এক্স দিয়ে পুরোটাকে গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস, এইটা আমি করছি কিন্তু আমি পরে হলে আর এটা করব না। তারপরে -1 দিয়ে গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। দেখেছো, নাহলে এক্স স্কোয়ার দিয়ে একবার x-1কে, 2x দিয়ে একবার x-1কে, -1 দিয়ে একবার x-1কে, আমি ওইটাকে ধরে এইদিকে করছি। ঠিক তেমনি এক্স দিয়ে এক্স স্কোয়ার -2x প্লাস 1, এটা +1 দিয়ে দেখাচ্ছে, এটা এক্স স্কোয়ার -2x প্লাস 1। আর এটা তো এটা গুণ করেই দাও, -2x দিয়ে এক্সকে -2x স্কোয়ার, দুটো এক্স, আর এটা মাইনাসে মাইনাসে +2x সরল করতে দিয়েছে, ওটা হয়ে থাকলো। এবার এটা দিয়ে এটাকে গুণ করি, এক্স দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে একটা আর দুটো এক্স কিউব প্লাস এক্স দিয়ে 2x স্কোয়ার 2x স্কোয়ার, ওকে। এক্স দিয়ে -1কে গুণ করে -x। এইবারে এইটা কি আছে, -1, সব পুরোটাই তো এটা বসবে, কিন্তু মাইনাস দিয়ে গুণ হচ্ছে, সাইনগুলো চেঞ্জ হবে। এটা মাইনাস, মাইনাস দিয়ে এটা গুণ করলে -2x, মাইনাসে প্লাসে -1, ওকে। প্লাস এক্স দিয়ে আবার একে গুণ করো, এটা 2 পাওয়ার, এটার 1 পাওয়ার এক্স কিউব, হ্যাঁ, 2 আর 1 3, মাইনাস 1 আর 1 যোগ করে, এটা প্লাসে এটা মাইনাসে -2x স্কোয়ার, হ্যাঁ, আর প্লাস এক্স, ঠিক আছে। প্লাস এটা 1 আছে, যেটা আছে +1 দিয়ে প্লাস দিয়ে গুণ করা, মানে পুরো এটা ধরে বসে যাওয়া, এক্স স্কোয়ার -2x প্লাস 1, যদি মাইনাস থাকতো তাহলে পাল্টাতো, 2x স্কোয়ার প্লাস 2x। দেখো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, এক্স কিউব না, তাহলে আমি তলায় চিহ্ন চিহ্ন দিতে, এই একটা এক্স কিউব, এই একটা এক্স কিউব, আর কিউব আছে না, তাহলে 2x কিউব প্লাস 2x স্কোয়ার -2x স্কোয়ার। দেখো এইটা কাটলো, ওকে। -x স্কোয়ার প্লাস x স্কোয়ার, আমি x স্কোয়ার গুলোতে যাচ্ছি, কাটলো। আর কিছু তাহলে কি থাকছে, -2x স্কোয়ার থাকছে। দেখো এইটা -2x স্কোয়ার হয়ে গেল, কিন্তু একে নিয়ে নিলাম তলায় দাগ। এবারে এক্স কিছু কাটা যাচ্ছে, দেখো -x প্লাস এক্স কাটা গেল, -2x প্লাস 2x কেটে গেল, তাহলে কি থাকছে, -1 প্লাস 1 কেটে গেল, কি থাকছে, দেখো এটা হয়েছে, খুব মনোযোগ দিয়ে যাবে, -2x থাকছে, শুধু -2x। এই হচ্ছে অ্যান্সার। আমি আর কমন নেব না, এটা যেহেতু বলেছে সেহেতু এইভাবে অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। আর আমি হলে এই লাইনটা করতাম না, এটা পরে তোমরা করবে না, এই লাইনটা 2 লাইনে অ্যান্সার হবে, এখন কিন্তু করবে, নাহলে এখন তোমাদের প্রথম অবস্থায় তোমাদের এটা না করলে তোমাদের এটা গুলিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমি দেখি আর কোনো সুন্দর অঙ্ক আছে কিনা, না ঠিক আছে। এবার আমরা ভাগে যাচ্ছি, ডিভিশন। আগে মাল্টিপ্লিকেশন গেলাম, একটু ইংলিশে লিখলাম ভাগটা কি করব, দেখো আমি একদম সোজা ভাগ থেকে পরে ভাগে যাচ্ছি। দেখো a প্লাস বি প্লাস সি, এটাকে বলে যে ভাগ করো এক্স দিয়ে, এরকম লিখতে পারে, অথবা এই লিখতে পারে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স। তখন আমরা ভাগ করব কি, a বাই এক্স, একই রকম গুণের মতো, প্লাস বি বাই এক্স প্লাস সি বাই এক্স, দিস ইজ অ্যান্সার। যদি এটা এরকম থাকতো -x, তখন এখানে একটা -x করতাম, তখন এটা মাইনাস হতো, ঠিক আছে। এবারে সেই আমি বলেছিলাম গুণ ভাগের, প্লাস আর মাইনাস, তাহলে -a বাই এক্স প্লাস মাইনাস বি বাই এক্স প্লাস মাইনাস সি বাই এক্স, ঠিক আছে, কিচ্ছু নেই, ডিভিশন এইরকম ভাগ। এইবার আমি এইটাকে একটু আস্তে আস্তে যাই, আস্তে আস্তে অঙ্কর দিকে ঢুকি। ধরো
20 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 9 কে ভাগ করতে বলেছে, ভাগ 5 a কিউব b টু দি পাওয়ার 5। দেখো এটা 20 হবে, সরি 20। প্রথমে কি করব, 20 দেখো 20 a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 9 বাই 5 a কিউব b 5। দেখো 4 5 20 হলো, তাহলে আমি এখানে লিখলাম 4। a টু দি পাওয়ার 6 এটা 6, এটা 3, 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3। আমি একবারে মুখে করলাম, তুমি a টু দি পাওয়ার 6 - 3 করে দেখাতে পারো, কিন্তু যেহেতু আমরা এখন একটু অ্যাডভান্স হয়েছি তাহলে একবারে করলাম। 9 থেকে 5 বলে কত হয় 4। এই হচ্ছে অ্যান্সার। কিন্তু দেখো বুঝতে পেরেছো, এবারে আরেকটা অঙ্কে যাচ্ছে। থ্রি a কিউব b কিউব c কিউব মাইনাস 5 ab কিউব c স্কোয়ার প্লাস 6 abc, একে ভাগ করতে বলেছে abc দিয়ে। তাহলে কি করতে হয় দেখো, তুমি দুটো স্টেপে করবে, 3 a কিউব b কিউব c কিউব ডিভাইডেড বাই abc মাইনাস 5, এটা মাইনাস আছে না প্লাস আছে দেখি, abc শুধু 5 a b কিউব c স্কোয়ার ডিভাইডেড বাই abc প্লাস 6 abc ডিভাইডেড বাই abc। দেখো আমি একটা জিনিস করছি, যেহেতু একই রয়েছে এটা এটা কেটে দিচ্ছি, আর abc abc কেটে দিচ্ছি। এরকম এক জিনিস থাকলে কাটা যায়। হ্যাঁ, এবার এটা যে 3 কিউব থেকে 1 বাদ যাচ্ছে, তাহলে কি হচ্ছে a স্কোয়ার, 3 - 1 সূচকের, b কিউব 3 থেকে 1 বাদ যাচ্ছে, তার মানে b স্কোয়ার। ঠিক আছে, c কিউব 3 - c 1 বাদ যাচ্ছে, c স্কোয়ার। ঠিক আছে, এটা মাইনাস চিহ্নই থাকবে। 5 b কিউব, b থেকে 1 বাদ যাচ্ছে কিউব থেকে, b স্কোয়ার, c স্কোয়ার থেকে 1 বাদ যাচ্ছে bc প্লাস, এটা প্লাসই থাকবে 1, সরি 1 কেন 6। এই এই হচ্ছে অ্যান্সার, মানে সবাইকে ওটা দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক, লাস্ট অঙ্ক আমি যাবো আজকে ডিভিশনের। হ্যাঁ, তারপরে তোমরা এই হোমওয়ার্ক মানে গুলো সব করবে। দিয়েছে 4/3 x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 5/3 x y স্কোয়ার প্লাস 6 x কিউব y কিউব ডিভাইডেড বাই মাইনাস 5xy। কি করবে, যা আছে প্রত্যেককে ভাগ দেবো 4/3, এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে রাখলাম, ভাগ মানে মাইনাস ইন্টু মাইনাস 5xy, মানে নিচে যাবে, ভাগ মানে নিচে যাব 1 মাইনাস 5/3, এই এক্স ওয়াই স্কোয়ারটা উপরেই দিলাম, এইভাবে সাজাতে হবে, ইন্টু মাইনাস 5xy। এই ভাগ মানেই আরেকটা স্টেপে করতে পারো 1/5xy প্লাস 6x কিউব ওয়াই কিউব বাই মাইনাস 5xy। দেখো কোথাও কোনো কাটাকাটি যাচ্ছে, এইখানে 5 যাচ্ছে 5, আর কোথাও কোনো যাচ্ছে না, তাহলে এটা 4/3 আবার পাশে লিখলাম, এক্স কত, একটা 2 থেকে 1 গেলে, এটা 2 আছে নিচে 1 আছে, তা বিয়োগ হয়, মানে x1 তো আমরা লিখি না, ওই 2 থেকে 1 গেলে x1 xy। দেখো আবার 4/3-তে
চলে আসলাম। না 4/3 না, সরি এটা গুণ হবে, 3 5 15, আর চিহ্নটা মাইনাস প্লাস মাইনাস, -4/15xy। এই জিনিসটা কিন্তু করবে, এখানে কিন্তু মাইনাস রয়েছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে 5 5 কেটে গিয়ে তাহলে 1/3। হ্যাঁ, তাহলে এই এক্স আবার এই এক্স কাটছে, বললাম একই থাকলে ওই 1 - 1 মানে 0 করে সেই 1ই আসে, সেটা এখানে কেটে দিলাম। তাহলে ওয়াই স্কয়ার থেকে 1 বাদ গেলে ওয়াই। হ্যাঁ, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই সাইন কিন্তু সব সময় রাখবে। হ্যাঁ, তাহলে এটা 6/5। ওকে, তাহলে এক্স কিউব থেকে একটা এক্স বাদ গেলে এক্স স্কোয়ার, ওয়াই কিউব থেকে একটা বাদ গেলে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার অ্যান্সার। এইটাকে এবার আগে লিখতে পারো, এটাকে পরে লিখতে পারো, মানে এইরকম করতে পারো -6/5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -4/15 এক্স ওয়াই প্লাস 1/3 ওয়াই, এইরকম করে লিখতে পারো, বা এখানেও অঙ্ক শেষ করতে পারো। এই হচ্ছে, প্রত্যেককে দিয়ে দিলাম, দিয়ে ভাগ করলাম। এবারে আশা করি যা আছে 2.8 তোমরা সবকিছু পারবে। এর পরের দিন আমি দেখছি বীজগণিতের সূত্রাবলী, মানে a+b² এই যে গুণ শিখলাম। হ্যাঁ, ধরো আমি একটা বলছি a+b² মানে কি, মানে a+b ইন্টু a+b, এই তো। দেখো তোমরা নিজেরাই সূত্র বার করতে পারবে। এ দিয়ে একবার এ কে গুণ এ স্কোয়ার, এ দিয়ে বি কে গুণ এ বি, প্লাস বি দিয়ে এ কে গুণ বি এ মানেই এ বি, বি এ আর এ বি একই উল্টে, প্লাস বি দিয়ে গুণ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইটাই সূত্র, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই যে গুণটা শিখলাম, এই গুণটা থেকেই ওটা যাবে। এখন তোমরা অতটা মাথায় নিও না, পরের দিনের ক্লাসে আমি এটা সুন্দর করে করাবো। হ্যাঁ, বীজগণিতের সূত্রাবলী অনেকটা আমরা এগিয়ে গেলাম বীজগণিত, এরপরে আবার আমরা পাটিগণিতে আসবো, তারপরে মাঝে একটু জ্যামিতিতেও আসবো, জিওমেট্রিতে আসবো। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি ক্লাস। সবাই ভালো করে গুণ আর ভাগ যতগুলো অঙ্ক আছে সব করে ফেলবে। এইটা ছেলেমেয়েরাও কিন্তু করো, তাহলে তোমাদের এটা একবার রিভিশন হয়ে যাবে। অনেক সময় আছে, এখন গরমের ছুটি চলছে, এখন সুন্দর করে বাড়িতে বসে বসে যত প্র্যাকটিস করবে, যত প্লাস মাইনাস ব্যাপারটা ইজি হবে, যত গুণগুলোকে এইভাবে করতে পারবে, তত দেখবে পরে অঙ্কগুলো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, সবাই সহজপাঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা করেনি তাদেরকে করে নিতে বলো, শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করো। আর সবচেয়ে বড়, ফলো করে অঙ্কগুলো শেখো, তাহলেই মেন যে আমাদের যা উদ্দেশ্য, তোমরা সুন্দর করে অঙ্ক পারো, অঙ্ক শেখো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।